তামো শাখা ত্রিপুরা মথা কিসা মধ্য খেলাই দে কাকু বখর 2021 ইংরাজি এডিসি নির্বাচন নিঃসাকাম পয়লা তামা শাখা যিনি ত্রিপুরা সারাম নিয়ে হামখরাই বামফ্রন্ট সরকার 25 বছর যা লাঙ্কা যা খাইলাঙ্কা তেইলে খাইবান নিয়া তেই বিজেপি খাইমান নাইয়া ত্রিপুরা সারাম নিয়ে হামখরাই ভাই কেউ নাই বলামা কেউ নাই পয়লা জাতি উলব জাতি পার্টি টাটি বাইঙ্গিয়া सीपीएम याकार दी आईपीएफटी याकार दी कांग्रेस याकार दी बीजेपी याकार दी शुद्ध जाति जाति वैसे दफा हम नाय जाति वैसे जाति हम नाय जाति वैसे जों ग्रेटा चारटा जरा এই প্রচার খাইমানাই जों জনসভা খাইমানাই আবনি পরে প্রচার বন্ধ হনাই দিনে 48 ঘন্টা পরে ভোট তাকলাইনে যে চংমারি ইব কাইসা ইতিহাস ভারতবর্ষ রচনা খাইনা সে ইতিহাস রচনা খাইনি বাগৈ করবুকনি বরবতী নেইর সেরকম খেলাই যে এই সমানবয় ইতিহাস খেলাই লারণানি বাগৈ যত ভাই ইর প্রথম লাগাই খায় তোমার ইতিহাস নাই ই একবিংশ শতাব্দীয় পৃথিবীর কাইথাম স্বৈরাচারী রাষ্ট্রনায়ক আসাইখা একবিংশ শতাব্দীতে 3 জন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক তার মধ্যে 2 জন ক্ষমতাচ্যুত প্রথম জন হইল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই নরেন্দ্র মোদীর মতো আমেরিকাতে যে বহু ধর্মের মানুষ সাদা আছে কালো আছে অন্য রঙের মানুষ আছে এই ডোনাল্ড ট্রাম্প বলতো সাদার বিরুদ্ধে কালো কালার বিরুদ্ধে অন্য এই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার মানুষ আজ থেকে বছর 1.5 আগে শাস্তি দিচ্ছে আরেকজন এরকম স্বৈরাচারী এখন এক রাষ্ট্রনায়ক ব্রাজিল নামে এক দেশ ফুটবলের দেশ পেলে তার দেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল জাইর বলসোনারো তাকেও ব্রাজিলের মানুষ আজ থেকে বছর খানেক আগে ক্ষমতা থেকে ছুঁড়ে পালাই দিচ্ছে এবার ভারতবর্ষের পালা নরেন্দ্র মোদী আরেক নেতা গত 10 বছর মিথ্যা বুজরুকে হিংসা এবং সরকারি যন্ত্রের অপব্যবহার মাধ্যমে 10টা বছর এই দেশটাকে প্রায় জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে ভারতবর্ষের মানুষ টকবক করতেছে এই স্বৈরাচারী রাষ্ট্রনায়ককে তার দরজা দেখায় দেবার জন্য তার বিরুদ্ধে এবারে লড়াই এই লড়াইয়ে এখন বহুদলীয় গণতন্ত্র হইলেও চীনী দেশ বহুদলীয় গণতন্ত্র মানে শুধু কাইসা নির্বাচন পঞ্চায়েত অংশং বা লোকসভা শুধু দল কাইসাইয়া কবাংকক দল ভোটে বসাই মানে যেমন ই চংমারি ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসন 9 জন প্রার্থী ত্রিপুরা মথা বিজেপি নে খরকসা ইন্ডিয়া মঞ্চ নির্বাচন রাজেন্দ্র রিয়াং
বিনিয়োগতম আরব কাইসিনি 9 জন, যেটাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্র। কিন্তু বহুদলীয় গণতন্ত্র হইলেও এবারে নির্বাচনে দুইটা শুধু পক্ষ, দুই পক্ষের লড়াই। মাঝখানে যারা অরুণাচলে, মেঘালয়তে তাদের স্বার্থের লড়াই আমরা করি। এই জোট সত্যের উপরে, একটা আদর্শের উপরে, কর্মসূচির উপরে, এবং তার সমস্ত এই কর্মসূচি ভারতবর্ষের যে সংবিধান, আইন, ভারতের স্বাধীনতা সংগ্রামীরা তাদের লাখো শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা 1947 অর্জন করছিল, সেই স্বাধীনতা সংগ্রামীদের তার যে স্বপ্ন, তার যে ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের সংবিধান, এই সংবিধানের উপর ভিত্তি করে আমাদের এই দেশপ্রেমিক তথা ইন্ডিয়া জোটের লড়াই, তার কর্মসূচি। আরেকদিকে কারা? বিজেপি জোটে কারা? এই ত্রিপুরাজ্যে দেখেন কারা? বিজেপি সম্পর্কে ইতিমধ্যেই আমাদের আর না জানার কিছু নাই। যত চোর, ডাকাত, বাটপার, যত টাউট, দুর্নীতিবাজ কোথায় আজকে? বিজেপি দলের মন্ডল নেতা, পৃষ্ঠা প্রমুখ, বিজেপি দলের মধ্যেও যারা ভালো লোক নাই, কথা বলি না, ভালো লোক ছিল, এখনো কিছু কিছু আছে, তারা কোথাও পাত্তা পায় না, তাদের কথা কেউ শুনে না, তাদের কথার দাম নাই, তাদের অনুরোধ কেউ রাখে না। আর তার সাথে হইল আইপিএফটি, আরেক মিথ্যাবাদী, আরেক ঠকাই, আরেক বাটপার। কি বলছিল আইপিএফটি 2011, এই 16 ইংরাজি, এই 17 ইংরাজিতে, 18 লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে ভোট দেন, বিজেপি সরকার হইলে পরে ডাবল ইঞ্জিন সরকার শুধু হইত না, 299টা প্রতিশ্রুতি, ডাবল কাজ, ডাবল মজুরি, ডাবল বেতন, ডাবল চাকরি, সব ডাবল। 5 বছর মন্ত্রিসভায় থাকলো আইপিএফটির নেতা, এখনো একজন আছে শুক্লাচরণ নোয়াতিয়া, একবারের জন্য ত্রিপুরাল্যান্ডের দাবি কি বিধানসভাতে, কি বিধানসভার বাইরে কোথাও উচ্চারণ করে না বিজেপির লেজু। এখন এই বিজেপির সাথে আরেকটা দল যুক্ত হয়েছে, আরো বাটপার, আরো মিথ্যাবাদী, আরো বড় ঠকাই, শাবক ত্রিপুরা মথা, তামসাখা ত্রিপুরা মথা, কিছু মধ্য ফেলাই দে কাকু বখর 2021 ইংরাজি নিয়ে এডিসি নির্বাচন নিচ্ছে কানো পয়লা তামসাখা চিনি ত্রিপুরা সারাম নিয়ে হামকরাই বামফ্রন্ট সরকার 25 বছর যা লঙ্কা যা খাইলাঙ্কা তেইলে খাইবান নিয়া তেই বিজেপি খাইব খাইমান নাইয়া ত্রিপুরা সারাম নিয়ে হামকরাই ভাই কেউ নাই, বলামা কেউ নাই, পইলা জাতি, উলব জাতি, উলব জাতি, উলব জাতি, পার্টি টাটি বাইঙ্গিয়া সিপিএম আকার দি, আইপিএফটি আকার দি, কংগ্রেস আকার দি, বিজেপি আকার দি, শুধু জাতি
জাতি বাইছে দফা হাম নাই, জাতি বাইছে জাতি হাম নাই, জাতি বাইছে গ্রেটা ত্রিপুরা ল্যান্ড লাইনা নাই। 2021 ইংরাজিতে एडीसी निर्वाचन फाइका तमाशा का 6 तारीख वोट होगा, अप्रैल में 6 तारीख वोट होगा, वोट अप्लाई दी 6 तारीख वोट होगा, 10 तारीख वोट गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाके ग्रेटर त्रिपुरा लैंड लाएंगे। अर्थात 23 इंग्राजी বিধানসভা নির্বাচন ত্রিপুরা ল্যান্ডের মধ্যে, এই ত্রিপুরা মথার মধ্যে অনেক যুবক যুবতী তারা বিশ্বাস করছে আমাদের শেষ মহারাজার নাতি, মহারাজারে আমাদের ত্রিপুরার লোক ভালোবাসি আমরা, অন্যায় কিছু না। রাজা ছিলেন তো রাজ পরিবারের নাতি বা ছেলেকে যদি আমরা সম্মান করি অপরাধ কিছু না। এখনো করো মন দিয়ে প্রাণ দিয়ে তার প্রতি বিশ্বাস রাখছে, বলছেন চলো দিল্লি, গেছে দিল্লি। মহিলারা ঘরের কাজ কর্ম ফালাইয়া দিল্লি ছুটছে, দিল্লির ঠান্ডা গরম সবকিছু সহ্য করছে। কোথায় ত্রিপুরা ল্যান্ড? গত বিধানসভা বোঝানো হইল লাস্ট ফাইট। এই বিধানসভা নির্বাচনের মধ্যে ত্রিপুরা ল্যান্ড অংশেও নাই, মানসে মান নাই, খাইছে খাই নাই, লাস্ট ফাইট পাইথাক চবা। ত্রিপুরাও রক্ষা বিজেপি ও বিজেপি ভাই যদি ফাটারও যদি কোথাওই শুনবো, বাইরে যদি বিজেপির সাথে আঘাত হয়, বিজেপির সাথে যদি অ্যালায়েন্স হয়, ত্রিপুরা রাজ্যের মানুষ মানব না, ত্রিপুরা রাজ্যের মানুষ মাফ করব না। কারণ বিজেপি ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে শত্রু, বেকারের শত্রু, কৃষকের শত্রু, জুনিয়র শত্রু, গরিব মানুষের শত্রু, কর্মচারীর শত্রু, রেগার কাজ দেয় না, মজুরি দেয় না, ভিলেজ কমিটি ভোট করে না। কাজে বিজেপির সাথে প্রকাশ্যে তার আঘাত করার হিম্মত ছিল না। কিন্তু ভিতরে ভিতরে বিজেপিকে কিভাবে ক্ষমতায় নিয়ে আইবে, তাইলে বিজেপির বিরুদ্ধে যে ভোট, কি সমতলে কি পাহাড়ে, এই ভোট ভাগ কর, এই ভোট না বাংলায় বাগথান খেলাই দি ত্রিপুরা মথা করব বিধানসভা কেন্দ্র ঠিক আছে, ট্রাইবেল রিজার্ভ অরব শাখা তামনিবাগে থামি অমরপুর বসাইখা থামি, তামনিবাগে থামি বিশালগড় বসাইখা, তামনিবাগে কমলাসাগর বসাইখা, তামনিবাগে মোহনপুর বসাইখা, তামনিবাগে রাজনগর বসাইখা। ও জায়গা তো যত ত্রিপুরা ত্রিপুরা মথা ভোট ভালো ত্রিপুরা মথা জিতিয়া তামনিবাগে ওর ভোট বাগজা হই, যাতে বিজেপি যাতে জিতি না তৈ আমতেই হয়। বিজেপি মাত্র 39% ভোট মানে অর্ধেক মিসলাইব, 11% ভোট কম মানে তিনি বিজেপি সরকার হাইয়াকে ত্রিপুরা রাজ্য বিজেপি তিনি বড় বাই বাই টাকা ওই থাকাম এই ত্রিপুরা মথা। তাই বলছে বিজেপি সরকার ভাই 1 বছর লাইখা তামক লাইখা করবগ বরং 7 লক্ষ চাকরি 7 জন সবাই খাবে। বামফ্রন্ট সরকার ফরেস্ট রাইট দিবই যে বন অধিকার আইন ভাই বলম্বান হয়েছে রাবার বাগান খলাইখা তাও কোন রকম রাবার চাষ খলাইও বিড়ির দাম বাড়ি খাবে, শিক্ষক কর্মচারী বেতন বাড়ি খাবে, কতাল খলাই কোন স্কুল অঙ্গনওয়াড়ি বালোয়ারি হাসপাতাল খাবে।
হুমসামিয়া প্রথম 5 বছরও হয় নাই, পরের 1 বছরেও এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির সরকার কি বিপ্লব কুমার দেব কি আজকে ডাক্তার মানিক সাহা শুধু লুটপাট করছে। উন্নয়ন মানে কয়েকজন লোক, হাতে গোনা কয়েকজন লোক, তাদের উন্নয়ন, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের টাকা, তাদের পয়সা, তাদের ক্ষমতা, তাদের এমএলএ হইতে লাগে না, চেয়ারম্যান হইতে লাগে না, বুট হইতে লাগে না, কিন্তু তীব্রামথা চোখ, তীব্রামথার সুপ্রিমো নেতা যে জনসভাতে মাইক পাইলে গতকাল গন্ডাছড়াতে গিয়ে হুমকি দে তীব্রামথা का लोग जो তীব্রামথা को वोट नहीं देंगे तंबूर में हम डुबा देंगे। मिया गंडाछড়াও তীব্রামথানি বরফ তামনি ভাই আগে है দলে দলে সব পাইয়া নরম দম ভর্তি সুযোগ নাই ইয়ংখা নেতা। কিন্তু বিজেপি সরকার তামো নরেন্দ্র মোদী তামো ডাক্তার মানিক সাহা বরফ যে ত্রিপুরার জন্য সর্বনাশ করাইল। এডিসিনো রামরিয়া এডিসিনি ক্ষমতা বাড়ি না নিবাগই রাম কাবাং টুকু না নিবাগই 125তম সংবিধান সংশোধন নিয়ে আইন দিল্লিও বেশি রক্ত চাইতম ও নেতা যে মুসাহাই পুরনো ত্রিপুরা খাই দিল্লি খাই আমি সুকু পুরমানিয়া ত্রিপুরাতে বাঘের মতো গর্জন করে আর দিল্লিতে গিয়ে বিড়ালের মতো মিউ মিউ করে। কেন এডিসি এমপাওয়ারমেন্টের আইন পাস হয় না? কেন এডিসি টাকা পায় না?